শুভেচ্ছা সবাইকে। বন্যা এটা স্বাভাবিক বন্যাই বলা চলে। কারণ জুলাই আগস্ট মাসে বাংলাদেশে সাধারণত বন্যাটা হয়। তো এইবার ৬টা জেলায় ইতিমধ্যে বন্যা আক্রান্ত হয়েছে এবং ৬টা জেলায় বন্যা আক্রান্ত হলেও বন্যার ক্ষয়ক্ষতির পরিমাণটা একটু অন্যান্য বছরের চেয়ে একটু বেশি বলে মনে হচ্ছে। এই পর্যন্ত ৫টা জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার যে সংবাদ হয়েছে, এতে দেখা যায় যে ৫৭ জন মানুষ মারা গেছে এই ৫টা জেলাতেই। অথচ এর আগের বন্যা যেটা ২০২৪-এ হয়েছিল, তখন তো সরকার মানে ক্ষমতায় বসছিল মাত্র ইউনূস সরকার। ওই সময় ১১টি জেলা বন্যায় আক্রান্ত হয়েছিল এবং ১১টি জেলায় বন্যায় যে আক্রান্ত হয়েছিল তার মধ্যে মানুষের প্রাণ গিয়েছিল ২৭ জন। এটা বাসসের সংবাদে ২৭ তারিখ বোধহয় আগস্টের ২৭ তারিখে ২৪ সনে সেটা সংবাদ হয়েছিল। আর এইবার ৫টি জেলাতেই এত বেশি সংখ্যক লোকের মৃত্যুটার পেছনে কারণ কি, এটা তলিয়ে দেখা উচিত। অন্যদিকে আজকে কুমিল্লায় দেখা গেল যে ইন্টারমিডিয়েট মানে এইচএসসি পরীক্ষার্থীরা শহরের ভিতরে নৌকায় করে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছে এবং শহরের রাস্তাগুলি এমনভাবে তলিয়ে গিয়েছিল যে তাদের পক্ষে মানে হেঁটে যাওয়া সম্ভব ছিল না বা রিক্সা যাওয়া সম্ভব ছিল না। রিক্সার রাস্তাও তখন রিক্সাও তলিয়ে যাচ্ছিল, যে কারণে তড়িঘড়ি করে কলেজ কর্তৃপক্ষ ওই কয়েকটা প্লাস্টিকের নৌকার ব্যবস্থা করেছিল, সেই নৌকায় করে তারা পরীক্ষা দিতে গিয়েছে এবং কোনো কোনো জায়গায় দেখা গেছে স্কুলের ভিতরে কলেজের ভিতরে পানি। তো এই পরিস্থিতিতে কি পরীক্ষা নেওয়াটা খুবই জরুরি ছিল? একদিন দুই দিনের পরীক্ষা পিছিয়ে দেওয়া কি যেত না? এই যে কুমিল্লা ওমেন কলেজের একটা ছবি দেখলাম যে কুমিল্লা ওমেন কলেজের মেয়েরা যাওয়ার সময় নৌকায় করে গিয়েছে, আসার সময় তো তাদেরকে এই প্রায় কোমর সমান পানি মারিয়ে তাদের যেতে হয়েছে। একটা ছেলে হয়তো লুঙ্গি করে নিয়ে লুঙ্গি পরে হয়তো লুঙ্গি ভিজিয়ে পরীক্ষা কেন্দ্র পর্যন্ত যেতে পারে, একটা মেয়ের পক্ষে তো সেটা সম্ভব না। তো এতই কি সমস্যা হতো যে একদিন বা দুদিনের পরীক্ষাটা যদি বন্ধ করে দেওয়া হতো? কারণ চট্টগ্রাম এলাকাতে তো কিছু এলাকায় পরীক্ষা চট্টগ্রাম এলাকাতেও যতটুকু জেনেছি যে ওখানে পরীক্ষা বন্ধ করেছে। কুমিল্লা এলাকায় কি বন্ধ করা যেত না? তো তাইলে অন্তত এই দুর্ভোগ থেকে বাঁচা যেত। এখন দুর্ভোগটা যে পানিতে ওরা গেল আসলো এটা বিষয় না। এই পানিতে আসা যাওয়ার কারণে যদি ঠান্ডা জ্বর হয়, হ্যাঁ, অসুস্থ হয়ে যায়, এই পরীক্ষার্থীদের কী অবস্থাটা হবে? তাদের পরবর্তী যে পরীক্ষা আছে সেগুলিতে কি তার প্রভাব পড়বে না? তো সুতরাং আমার মনে হয় যে সরকার অন্তত তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে আরেকটু যদি গতিশীল হতো তাহলে ভালো হতো আর কি। তবু আগামী এই ১-২ দিন তো আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সেই দিকে খেয়াল রেখে আমার মনে হয় যে পরীক্ষার বিষয়গুলি একটু জরুরি ভিত্তিতে নজর দেওয়া উচিত। এর মধ্যে দেখা গেল যে সুনামগঞ্জ, নেত্রকোনা এলাকাতে নদীগুলির মধ্যে পানি বাড়ছে। তো সেই এলাকার কি পরিস্থিতি এটা মনে হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির আগেই একটু মানে আবহাওয়া বিভাগের সাথে যোগাযোগ করে দ্রুত বিকল্প ব্যবস্থা যাতে করা যায় সেদিকে খেয়াল করতে হবে। আর পানিবাহিত যে রোগ-শোক এগুলি আছে এগুলির দিকে তো সরকারের ত্রাণ মন্ত্রণালয় সহ অন্যান্য যে বিভাগগুলি আছে তারা নিশ্চয়ই নজর দেবে। সবাই ভালো থাকেন। ধন্যবাদ।